সপ্তাহ জুড়ে লেনদেনের হিসাবে সূচকের পতন না হলেও ঢাকা স্টক এক্সচেঞ্জে কমেছে বাজার মূলধন। আশার আলো দেখানোর পর পতনের মধ্য দিয়ে শেষ হয়েছে গেল সপ্তাহের শেষ 2 কার্যদিবসের দৈনিক লেনদেন। এমন লেনদেনের মধ্যেই 1 মাস পর ঘুরে দাঁড়িয়েছে আর্থিক প্রতিষ্ঠান, ফার্মা ও কেমিক্যাল খাতের শেয়ারের লেনদেন। তবে পতনে পড়েছে ব্যাংক বিমা। এদিকে দাম বৃদ্ধির শীর্ষ 5 কোম্পানির মধ্যে জায়গা পায়নি এই ক্যাটাগরির কোনো প্রতিষ্ঠান। ঢাকার পুঁজিবাজারে গেল সপ্তাহের শেষ কার্যদিবসে প্রধান সূচক 41.55 পয়েন্ট কমলেও সপ্তাহ জুড়ে লেনদেনের হিসাবে তা 4 পয়েন্টের কিছুটা বেড়ে থেকেছে ঊর্ধ্বমুখী প্রবণতায়। সাপ্তাহিক প্রতিবেদনে দেখা যাচ্ছে প্রথম কার্যদিবসে দৈনিক লেনদেন হোঁচট খেলেও পরদিনই 100 কোটির বেশি বেড়ে পার হয় 500 কোটি টাকার গণ্ডি। পরদিন আরেক দফায় বেড়ে দাঁড়ায় 512 কোটি টাকায়। এরপর ধারাবাহিক পতনের মুখে শেষ কার্যদিবসে দৈনিক লেনদেন 141 কোটি টাকা কমে দাঁড়ায় 335 কোটি 18 লাখ টাকায়, যা গেল সপ্তাহের সর্বনিম্ন। দৈনিক লেনদেনের এই বেহাল দশায় ঢাকা স্টক এক্সচেঞ্জে বাজার মূলধন কমেছে 651 কোটি 41 লাখ টাকা। এদিকে সপ্তাহ জুড়ে লেনদেনে আবারও হতাশ করেছে ব্যাংক খাত। প্রায় 10% কমে দৈনিক গড় লেনদেন 70 কোটি 82 লাখ টাকা থেকে নেমেছে 63 কোটি 80 লাখ টাকায়। কমেছে জীবন বীমা ও সাধারণ বীমার লেনদেনও। এ সময় বিনিয়োগকারীদের টেনেছে আর্থিক প্রতিষ্ঠান ও মিউচুয়াল ফান্ড। 1 মাস পর ঘুরে দাঁড়ানো ফার্মা ও কেমিক্যাল খাতের 34 কোম্পানির গড় লেনদেন 46 কোটি 55 লাখ টাকা থেকে বেড়ে দাঁড়িয়েছে 66 কোটি 10 লাখ টাকায়। দাম বৃদ্ধির শীর্ষ 5 কোম্পানির মধ্যে প্রথমেই রয়েছে বি ক্যাটাগরির ড্রাগন সোয়েটার অ্যান্ড স্পিনিং লিমিটেড। দ্বিতীয় অবস্থানে রয়েছে জেড ক্যাটাগরির মিরাকল ইন্ডাস্ট্রিজ লিমিটেড। এর পরের অবস্থানেও জেড ক্যাটাগরির কোম্পানি দ্য ঢাকা ডাইং অ্যান্ড ম্যানুফ্যাকচারিং কোম্পানি লিমিটেড। চতুর্থ ও পঞ্চম অবস্থানে আছে বি ক্যাটাগরির দেশ গার্মেন্টস লিমিটেড ও এমএল ডাইং লিমিটেড। এদিকে দরপতনের শীর্ষ 5 কোম্পানি হলো এমারেল্ড ওয়েল্ড ইন্ডাস্ট্রি লিমিটেড, নিউ লাইন ক্লথিংস লিমিটেড, বাংলাদেশ ইন্ডাস্ট্রিয়াল ফাইন্যান্স কোম্পানি লিমিটেড, কোহিনুর কেমিক্যাল কোম্পানি ও এনআরবি ব্যাংক লিমিটেড। ফরহাদুর রহমান, সময় সংবাদ, ঢাকা। 4 দশক ধরে আপনার ফাইন্যান্সিয়াল পার্টনার আইডিএলসি।